গত ১ মাস থেকে অর্থাৎ গত মাসের ২০ তারিখ থেকে সারা দেশের যারা নার্স আছেন অর্থাৎ সরকারি বেসরকারি শুধু প্রশিক্ষণরত নার্স নয় যারা কর্মক্ষেত্র আছেন তাদের মর্যাদা বৃদ্ধির দাবিতে কিন্তু আন্দোলন চলছে। তো এই মুহূর্তে আমি আছি চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে। এখানে চাঁদপুর সরকারি নার্সিং ইনস্টিটিউট থেকে শুরু করে বেসরকারি আরও কয়েকটি নার্সিং ইনস্টিটিউট এবং যারা বিভিন্ন হাসপাতালে কর্মরত আছেন তারা এই মুহূর্তে আন্দোলনে যোগ দিয়েছেন। আসলে তারা এতদিন যে আন্দোলন সংগ্রাম করছিলেন তাদের একটাই দাবি, তারা উচ্চ মাধ্যমিক পাশ করে ৩ বছর প্রশিক্ষণ এবং তারপর ইন্টার্নিং করার পরও কিন্তু তাদের কিন্তু উচ্চ মাধ্যমিক মর্যাদায় দিয়ে যাচ্ছিল সরকার এবং সেক্ষেত্রে তারা বলছেন যে এটি একটি চরম বৈষম্য। যারা কারণ অন্যরা যখন উচ্চ মাধ্যমিক পাশ করে ৩-৪ বছরে তারা সম্মান শ্রেণীতে অর্থাৎ ডিগ্রি পাস কোর্সে পড়াশোনা করে যে একটা মর্যাদা পায় সেই মর্যাদা তাকে দেওয়া হচ্ছে না এবং চাঁদপুর শহরে বেসরকারি যে প্রাইভেট হাসপাতালগুলো আছে এবং ক্লিনিকগুলো আছে সেখানেও যারা কর্মরত আছেন তারাও কিন্তু এই আন্দোলনে শরিক হয়েছেন এবং তাদের একটাই দাবি তাদেরকে যেন সম্মান মর্যাদা দেওয়া হয়, অর্থাৎ স্নাতক সমমানের যেই ডিগ্রি পাস কোর্স আছে সেই মর্যাদা যেন দেওয়া হয়। কারণ তাদের বক্তব্য একবারে সাফ কথা হচ্ছে যে তারা চাচ্ছে যে তাদেরকে যেন অন্যান্য যারা মর্যাদা সম্পন্ন পেশা আছেন তাদের সেই মর্যাদার আসনে নিয়ে যাওয়া হয়। তা আমি এই মুহূর্তে কথা বলবো একজন নার্সের সঙ্গে, আসলে তাদের এই আন্দোলন সংগ্রামের প্রেক্ষাপটটা এবং আপনারা কতদিন পর্যন্ত আন্দোলনটি চালিয়ে যাবেন আমরা একটু জানতে চাই এবং কেনই বা এই আন্দোলনটি হচ্ছে। আপনারা জানেন আজকে আমাদের ইন্টারন্যাশনাল নার্সেস ডে। আমরা আমাদের ইন্টারন্যাশনাল নার্সেস ডেটা বয়কট করেছি, কারণ আমাদের অধিকার আদায়ের জন্য। আমরা ৩ বছর এইচএসসি পাস করে এসেছি, তারপর 3 বছর ডিপ্লোমা কোর্স করেছি, তারপর ইন্টার্নশিপ 6 মাস করেছি, তারপর আমাদের কোনো ধরনের ডিগ্রি সমমান দেওয়া হচ্ছে না। আমরা এইচএসসি পাস করার পরও আমাদেরকে এইচএসসি সমমানই দেওয়া হচ্ছে। কেন এই বৈষম্য কেন? আমরা 3 মাস এইচএসসি পাস করার পর ইন্টার্নশিপ করতেছি, কোর্স করতেছি 3 বছরের। নার্সেস ডে সব ধরনের কিছু বয়কট করেছি আমরা আমাদের অধিকার আদায়ের জন্য। যতদিন পর্যন্ত এই অধিকার আদায় না হবে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব। যতদিন পর্যন্ত ডিগ্রি সমমান না দেওয়া হবে আমাদের সকল ধরনের ক্লাস, পরীক্ষা, সকল ধরনের ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ থাকবে। এটাই আমাদের শেষ। আমরা আসলে এতক্ষণ যা শুনছিলাম সেটি হলো যে তারা মূলত তাদের এই এক দফা চালিয়ে যাবে যতক্ষণ না পর্যন্ত সরকার তাদের দাবি পূরণ করবে, সেই পর্যন্ত তাদের এই দাবিটা চালিয়ে যাবে। তাদের এই ক্ষেত্রে এই আন্দোলন সংগ্রামের কারণে বিভিন্ন হাসপাতাল এবং যে প্রাইভেট হাসপাতালগুলো আছে সরকারি বেসরকারি, আসলে সেখানে কিন্তু মারাত্মকভাবে স্বাস্থ্যসেবাও কিন্তু ব্যাহত হচ্ছে এবং এই স্বাস্থ্যসেবা ব্যাহত হওয়ার পরও কিন্তু তারা তাদের দাবিতে অনড় আছে এবং এই দাবিটি চালিয়ে যাওয়ার জন্য তারা বরাবরই কিন্তু তারা একই কথা বলছেন এবং তাদের কথা হলো যে তাদের দাবি মানতে হবে, আর যদি না মানে তাহলে আসলে তাদের সেই সংগ্রামটি চালিয়ে। আরেকজন নার্সের সঙ্গে আমি কথা বলতে চাইবো যে আসলে এই ক্ষেত্রে তো আমরা দেখছি যে বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালগুলিতে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে আপনাদের আন্দোলনের কারণে। তো সেই স্বাস্থ্যসেবা ব্যাহত করে জনগণের ভোগান্তি করে রুগীদের ভোগান্তি করে আপনারা যে আন্দোলন করছেন এটি যৌক্তিকতা কতটুকু? আমরা আমরা কোনো জনগণের ভোগান্তি করছি না, আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছি এখানে আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। আমরা সাধারণত 2 বছর ইন্টার পাস করার পরে 2 বছর পরে তারপর 3 বছর আমরা এখানে ডিপ্লোমা করতেছি। ডিপ্লোমা করার পরে আবার 6 মাস আবার এখানে ইন্টার্নি করতেছি, হসপিটালে রুগীদের সেবা দিয়েছি। তারপরে আমাদের মান দেওয়া হইতেছে কি এসএসসি সমমান। তা এটা কোনোভাবে যুক্ত কিনা? এটা কোনোভাবে যৌক্তিক না। এটা একটা সাধারণ মানুষকে বলা হয়, তাই তখনও তিনি বলবে যে এটা যৌক্তিক না। তো আমাদের যৌক্তিক অধিকার আদায়ের জন্য আমরা লড়াই করতেছি। এখানে কোনো মানব আমরা যেটা জানতে চাইছি সেটা হলো যে আপনারা যেখানে আন্দোলন সংগ্রামের রাজপথে সেক্ষেত্রে রুগীদের কোনো দুর্ভোগ হচ্ছে কিনা, ভোগান্তি হচ্ছে কিনা? আমাদের স্টাফ আপুরা আছে, মানে সরকারি স্টাফ যারা আছে ওনারা যথেষ্ট পরিমাণ ওইখানে সেবা দিতে আছে রোগীদের। আর এখন আমরা যারা স্টুডেন্ট আছি হ্যাঁ স্টুডেন্টরা আপাতত আমরা এই যে নার্সিং সেবাটা বন্ধ রাখছি আর ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ রাখছি, কারণ আমাদের ডিগ্রি লাগবে। ডিগ্রি আদায়ের জন্য আমরা অটুট আছি, অটুট থাকবো। ডিগ্রি আদায় হয়ে গেলে তারপর আমরা ক্লাস আবার এই ক্লিনিক্যাল প্র্যাকটিসে ফিরে যাবো ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ। আসলে আন্দোলনরত নার্সরা দাবি করেছেন যে তারা এখানে যারা আন্দোলন করছেন তারা মূলত সবাই শিক্ষার্থী এবং আমি লক্ষ্য করেছি যে এদের অনেকে আবার আছেন যারা সরকারি চাকুরিও করেন, তারাও কিন্তু তাদের মর্যাদার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আর একটি কথা বলে রাখি যে এই মুহূর্তে চাঁদপুর 250 শয্যার যে বিশিষ্ট হাসপাতালটি আছে সেই হাসপাতালে এই নার্সদের বক্তব্য হচ্ছে যে সেখানে তাদের একটা অংশ সেখানে কিন্তু তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন, এতে রুগীদের কোনো ধরনের ভোগান্তি বা
দুর্ভোগ হওয়ার কথা নয়। সেক্ষেত্রে এই নার্সরা যে এখন অবস্থান করছেন আসলে এই প্রচণ্ড রোদের মধ্যে তাদের যে অবস্থানটা এটি একটা মানবিক দিকও বলা যেতে পারে। তো তাদের দাবি যে যতক্ষণ পর্যন্ত এই আন্দোলন শেষ না হবে, অর্থাৎ তাদের দাবি মানা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই সংগ্রামটি চালিয়ে যাবে। এবং তারা বলছেন যে তাদের শেষ বক্তব্য হচ্ছে সরকার তাদের দাবি মানতে হবে এবং দাবি মানলে তারা আবার শ্রেণীকক্ষে ফিরে যাবে এবং কর্মক্ষেত্রে যোগ দিবে। তো এই ছিল আমার কাছে চাঁদপুরে নার্স আন্দোলনের সবশেষ।